এই সভাস্থল পরিদর্শন মানে কি দেখলেন এবং কি পরিকল্পনা? আমাদের দল 21শে জুলাই সভা যেরকম প্রত্যেক বছর হয়, তো আমরা সেটা পালন করব শহীদ তর্পণ, এবং শহীদ তর্পণ আমরা করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দল নিয়ম মতো অনুমতি চেয়েছে, আর অন্যদিকে জেলা থেকে যা সাড়া এবং উৎসাহ, ফলে নেতৃত্বের সিদ্ধান্ত একবার জায়গাটা দেখে যেতে। কারণ কিছু অনুরোধ আছে, মূল মঞ্চ যেরকম হয় 2 টায়ার মঞ্চ ইত্যাদি হবে, শাখা সংগঠনগুলি কিছু অনুরোধ করছে, তাদের একটু আলাদা কিছু চাই ইত্যাদি। এগুলো টেকনিক্যালি সম্ভব কিনা আমরা সবটা দেখে গিয়ে মাপজোক যা যা প্রাথমিক দেখার আছে দেখে আমরা নেতৃত্বকে জানাবো। অন্যান্য বারের থেকে এবারের 21শে জুলাইয়ের একটা মৌলিক পার্থক্য আছে, আপনিও জানেন সেটা। আপনাদের তৃণমূলের আরেকটি, যেমন আমি একটা কথা বলি, চারা নকুলদানাদের নিয়ে আমরা ভাবছি। তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দলটার জন্ম দিয়েছেন, তার স্ট্রাগলের উপর দাঁড়িয়ে কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ অমুক, কেউ তমুক, এইসব হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বিজেপির মদতে, আচ্ছা যখন গণহত্যাটা হয়েছিল তখন চারানা নকুলদানাই তো লেনিন করে বেড়াচ্ছে, তো সে কি করে আবার শহীদ দিবস পালন করবে? সে তো তখন লেনিন করে সিপিএম সেজে বেড়াচ্ছিল। তো ফলে আজকে যখন শহীদ দিবস হচ্ছে, সিপিএমের হাতে যারা নিহত হয়েছেন, তো তার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছে। এখন তারা কোথায় ছিল সেই 21শে জুলাই? 93-এর 21শে জুলাই 14 জন মারা গেছিল, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নন। মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়, আহত শতাধিক। মমতা ব্যানার্জিকে অচৈতন্য অবস্থায় পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, ওই গাড়ি থেকে আমি বার করে আমার তখনকার অফিসের গাড়িতে, আমার গাড়িতে তুলে নিয়ে আমি প্রথমে মেয়র রোড, তারপরে এসএসকে হাসপাতাল, শেষে উডল্যান্ডসে গিয়ে ভর্তি করি। কোথায় ছিল এইসব চারানা নকুলদানা ব্যাঙাচিগুলো? বড় বড় কথা বলছে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত। প্রত্যেক বছর সেটা তিনি শহীদ দিবস পালন করেন, এবারেও হবে। এখন এই জায়গাটাতেই যেহেতু হত্যাকাণ্ড হয়েছিল, বেশিরভাগ লোক মারা গেছিলেন, ফলে আমরা এই জায়গাটাতেই করি, আমরা সেই মতো প্রস্তুতি রাখছি। আরেকটা বিষয় যে এবারে কংগ্রেসের তরফ থেকেও দাবি করা হয় যেহেতু সেই আন্দোলনটা তাদের ব্যানারে, কংগ্রেসের কোনো, আমি এই ব্যাপারে কোনো বিতর্কে ওদের আমি উত্তর দেবো না। নিশ্চিতভাবে কংগ্রেস তখন সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুবর প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ইন্টারেস্টিংলি যুবর ব্যানারে প্রোগ্রামটা হয়েছিল, কিন্তু প্রদেশ কংগ্রেস তখন বিরোধিতা করেছিল। ফলে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস যে আন্দোলনের বিরোধিতা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন, সেই আন্দোলনের শহীদ তর্পণ করতে যাওয়ার তার পরের বছর তো কই করলেন না, তারপরের বছর তো কই করলেন না। তো তাহলে হঠাৎ অনেক পরে কেন জেগে উঠল? শেষ একটা জানতে চাইব, কংগ্রেসের তরফ থেকে মনীষ গুপ্তের ভূমিকা কি ছিল 21শে জুলাই সেই সম্পর্কে? সেটা তারা প্রশ্ন করতেই পারেন, এই প্রশ্ন আমাদেরও ছিল। অনেকে যেমন তারপর এদিকে এসছেন এই ছিল, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্বরাষ্ট্র সচিব নিশ্চয়ই একটা তার ভূমিকা থাকবে বা তার রিপোর্টে তার সই থাকবে, বাট সচিবকে কিন্তু তার মন্ত্রী বা যে রাজনৈতিক শক্তি যে সরকার নিয়ন্ত্রণ করে, অফিসিয়ালি সচিবকে কিন্তু সেটাই করতে হয়। রাজনৈতিক শক্তি যদি বলেন এইটাই রিপোর্ট হবে, সচিব তার বাইরে গিয়ে নিজের রিপোর্টটা দিতে পারে। 21শে জুলাই কমিশনের কি হলো এই প্রশ্ন? 21শে জুলাই যা যা কমিশন হয়েছিল, আর এতদিনের অর্ধেক তো তদন্তের কাগজপত্র, এই সমস্ত সিপিএম, এখন তো কম্পিউটার, এখন তো সমস্ত ফোনেও সব রেকর্ড থাকে, সেই সময় তো সব কাগজপত্রের ব্যাপার ছিল, অর্ধেক তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও সবাই জানে সিপিএম এর পুলিশ মেরেছে, সিপিএম মেরেছে, সিপিএম এর পুলিশ মেরেছে। এখানে তো লুকোনোর কোনো ব্যাপার নেই, গোপনেরও ব্যাপার নেই।